আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে এমডি শাওন এফএল চ্যানেলের পক্ষ থেকে। আজকে আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা অনেকের কাছে একটু বোরিং লাগতে পারে। জাস্ট এতদিন পরে আমার চ্যানেলে ঠিক এরকম একটা ভিডিও দেওয়ার আসলে মানেটা কি? আমি প্রায় ১.৫ বছর যাবৎ আমার চ্যানেলে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও দিয়ে আসতেছিলাম এবং মোটামুটি অনেক ধরনের ব্লেন্ডারের ভার্সনই আমরা ইউজ করছি এবং এর ভিতরে অনেক রকমের কিছু কনফিউশন থেকে যায়। তো আমি আসলে কোন ভার্সনটা ইউজ করব, আসলে আমার কোন ভার্সনটা ইউজ করা দরকার, তো এই রিলেটেড কোনো ভিডিও এখনও পর্যন্ত আমার চ্যানেলে দেওয়া হয় নাই। এর পাশাপাশি অনেক ভাইরাই একটা রিকোয়েস্ট করে আসতেছেন যাতে ব্লেন্ডারের যে শেডার নোটগুলো আছে সেইগুলো নিয়ে আমাদের যাতে ভিডিও দেওয়া হয়। এতে করে দেখা গেল যে যারা ম্যাটেরিয়াল সম্পর্কে বা প্রসিডিউরাল ম্যাটেরিয়ালগুলো আসলে কীভাবে কাজ করে সেগুলো নিয়ে যদি কোনো একটা ভিডিও দেওয়া হয় তাহলে দেখা যাবে যে আমাদের অনেক বেশি পরিমাণে উপকৃত হব। তো আজকে তো আমি মোটামুটি আমাদের ব্লেন্ডারের যেই কীভাবে ভার্সনগুলো আপনি কোথা থেকে নামাবেন আপনার যে কোনো ধরনের ভার্সন, তো সেই বিষয়গুলো আমি একটু দেখানোর চেষ্টা করব। যদিও এই জিনিসটা অনেকটা মানে একদম সিম্পল, তো এটা নিয়ে আমি প্রচুর পরিমাণে প্যারা খাইছি আপনাদের মেসেজে, আসলে আমি ব্লেন্ডারটা কোথা থেকে নামাবো। তো যেই লোকটা ব্লেন্ডারটা নামাতে পারে না তাকে আমি কি বলবো, সে কখনো হয়তো ওইভাবে কখনো মনে হয় গুগলও করে নাই। তো আজকে আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো কোনো কথা না বাড়িয়ে চলুন ইন্ট্রোর পরে আমাদের ভিডিওতে ফিরে যাই। তো ব্লেন্ডার ডাউনলোড করার জন্য আপনাকে মোটামুটি আপনার যে পিসির রিকোয়ারমেন্ট আছে সেটাতে আপনার জাস্ট আমরা একটু এদের অফিসিয়াল সাইট থেকে আমরা একটু দেখে নেব। তো এটা মনে রাখবেন যে আপনি যত পরিমাণে ইনভেস্ট করবেন আপনার 3D রিলেটেড কাজগুলি কিন্তু ততটাই এফেক্টিভ আর স্মুথ হবে, কারণ আপনার টোটালি 3D রিলেটেড কাজগুলোর জন্য আপনার যত হাই এন্ড পিসি হয় ততটাই আপনার কাজ করে আপনার ওই বিষয়টাতে আপনি মজা পাবেন। তো আমি যদি ডিরেক্টলি জাস্ট একটু ব্লেন্ডার লিখে সার্চ করি, দেখেন জাস্ট আমি ব্লেন্ডার লিখে একটু সার্চ করলাম এবং দেখেন আমাদের গুগল থেকে কিন্তু প্রথমেই আমাকে এই blender.org নামের একটা ওয়েবসাইট দেখাইতেছে। জাস্ট আপনি এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যেতেছে এবং অনেকে বলতেছে যে ভাই ব্লেন্ডার কি ফ্রি নাকি? হ্যাঁ ভাই, ব্লেন্ডার 100% ফ্রি এটা, এবং এটা কখনোই লাইসেন্স হবে না। মানে আপনি যদি চান এটাকে ভবিষ্যতে, অনেকে ভয় পাইতেছে হ্যাঁ আমি ব্লেন্ডার দিয়ে কাজ করলাম বা ব্লেন্ডার দিয়ে কাজ শিখলাম, একটা সময় পরে এটা কি আবার পেইড হয়ে যাবে কিনা। তো এটা দেখেন এখানে তারা বলে দিছে তারা এটা GNU GP লাইসেন্সের আন্ডারে আছে, যেটা কখনো আপনি চাইলেই কখনো এটা পেইড ভার্সন করতে পারবে না। তো জাস্ট আমরা সেই বিষয়টাই আজকে আমরা একটু দেখব। দেন আমরা আমাদের ব্লেন্ডারটা কীভাবে ডাউনলোড করবেন, আপনি এখান থেকে ক্লিক করলে সরাসরি ডাউনলোড পেজে চলে যেতে পারেন। আমি জাস্ট আমাদের ব্লেন্ডারের যেই ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেখানে আমরা ক্লিক করলাম। তো দেখেন এখানে আমাদের মোটামুটি সাধারণ একটা ওয়েবসাইটের মতোই, এবং এখানে ব্লেন্ডাররা আসলে মূলত কী করতেছে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে, এবং ডাউনলোড ব্লেন্ডারে জাস্ট ক্লিক করলেই আপনার কাজ শেষ। এবং এখানে যে বর্তমানে সব সময় যখনই আপনি ডাউনলোড করবেন এখানে ব্লেন্ডারের একদম লেটেস্ট ভার্সনটা এখানে দেখায়, ঠিক আছে। এছাড়াও আপনার যদি, যেহেতু আপনি উইন্ডোজ থেকে ব্রাউজ করতেছেন সেই জন্য সরাসরি আপনার পিসি থেকে অটোমেটিকলি এটা উইন্ডোজের ডাউনলোডারটা দেখাইতেছে, যেটা প্রায় 257 MBর মতো। এছাড়াও আপনি চাইলে ম্যাক ওএস বা লিনাক্সে যদি ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে, দেখেন ম্যাকের জন্য এবং লিনাক্সের জন্য। এছাড়া আপনি চাইলে এটার যেই ডেভেলপমেন্ট বা বেটা ভার্সন যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে এই গো এক্সপেরিমেন্টাল চলে আসতে হবে একটু নিচে গিয়ে, দেন আপনার ডাউনলোড ব্লেন্ডার এক্সপেরিমেন্টাল। তাহলে আপনি কি করতে পারবেন, ব্লেন্ডারে প্রতিদিন তারা একটা ভার্সনকে তারা আপনার বিভিন্ন রকমের নতুন নতুন কোড, নতুন নতুন ফিচারগুলি অ্যাড করে এবং সেইগুলোকে রিলিজ করে ডেলি বেসিস। তো আপনি দেখেন আজকে ডিসেম্বরের 28 তারিখ, তো সেই অনুযায়ী এটা কিন্তু এই স্টেবল রিলিজগুলি এখানে দিয়ে দিতেছে। এবং দেখেন এখানে একটা আলফা ভার্সন আছে যেমন 3.5, এটা নিয়ে অলরেডি কাজ চলতেছে। তো এটা এখনও পর্যন্ত পাবলিকলি ইউজ করা হয়নি, এবং আপনার চাইলে যে কোনো ভার্সন আপনি চাইলে এখান থেকে নামিয়ে সেই ফিচারগুলি আপনি চাইলে ইউজ করতে পারবেন। তাহলে অনেক সময় দেখবেন যে আপনার অনেক ইউটিউবাররা একটা ফিচার দেখাইতেছে, সেই ফিচারটা আপনি অবশ্যই দেখবেন আসলে উনি কোন ব্লেন্ডারের ভার্সনটা ইউজ করতেছে, কারণ এক একটা ভার্সনের ভিতরে এক এক ধরনের ফিচার তারা ইউজ করে দিছে। তো এখানে মোটামুটি অনেক ধরনের বিল্ড আছে, এখানে একটা টাইমিংও দেওয়া আছে, ঠিক লাস্ট কত টাইমে এটা বিল্ড করা হয়েছে, এবং এটাকে আপনার কোনোভাবে ইনস্টল করা লাগবে না, জাস্ট আপনি একটু জিপ ফাইলটাকে আনজিপ করে আপনি সফটওয়্যারটা ইউজ করতে পারবেন। এরপরে আমরা যদি আমাদের ব্লেন্ডারের এখানে চলে আসলাম, এখন আপনার এখানে লেটেস্ট যে ভার্সনটা আছে 3.4.1, তো আপনি চাইতেছেন যে এই ভার্সনটা ইউজ করবেন না, আপনি চাইতেছেন পূর্ববর্তী যে LTS ভার্সন বা আপনার 2.8 বা 2.9 অথবা 2.7 মতো ভার্সন ইউজ করবেন, সেক্ষেত্রে আপনাকে ক্লিক করতে হবে প্রিভিয়াস ভার্সনে। দেখেন এই যে প্রিভিয়াস ভার্সনে ক্লিক করলে এখানে মোটামুটি আগের ভার্সনে যতগুলি বিষয় আছে এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন।
এরপরও আপনি যদি চান যে যত ভার্সন আছে আপনি এখান থেকে ডাউনলোড করবেন, জাস্ট এটাকে ডাউনলোডে ক্লিক করেন, তাহলে দেখবেন যে আপনাকে একটা ফোল্ডারে নিয়ে আসছে, একদম ব্লেন্ডারের 1 থেকে শুরু করে সব আপনি এখানে পাবেন। দেখেন, তো আমি যদি ব্লেন্ডারে দেখেন, সাপোজ আমি যদি ব্লেন্ডারের 3.3তেই যদি ক্লিক করি এবং এখানে দেখেন মোটামুটি একদম প্রত্যেকটা ভার্সন যতগুলি বিল্ড এখানে তৈরি হয়েছে এবং কত তারিখে এখানে ডেট সহকারে কিন্তু আসে, আপনি জাস্ট ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আপনার কিন্তু আর ওরকম কোনো কষ্ট নেই। আমি যেটা এমএসআই ফাইল ডাউনলোড করি, যেটা আমাদের উইন্ডোজের সাথে যায়, তাহলে দেখেন 230 MBর মতো ফাইলটা। তো এখান থেকে আপনি চাইলে ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনার পিসির যে রিকোয়ারমেন্টটা দরকার আসলে ব্লেন্ডার চালানোর জন্য, এটা আপনি মোটামুটি হার্ডওয়্যারে 64 GB পর্যন্ত এটা মিনিমাম বলতেছে, মানে 64 বিট কোয়াড কোর সিপিইউ উইথ SS2 সাপোর্ট এবং মিনিমাম একটা 8 GB র্যাম হলে আপনি মোটামুটি এই ব্লেন্ডারটা ইউজ করতে পারবেন। এবং অবশ্যই খেয়াল রাখবেন আপনার যেই বিল্ট ইন জিপিইউ আছে সেটাতে যাতে অবশ্যই আপনার OpenGL 4.3 সাপোর্টেড হয়। এবং এরকমও তারা বলতেছে লেস দেন 10 years ওল্ড, আপনি 10 বছর আগের পিসিতেও আপনি চাইলে ব্লেন্ডারটা ইউজ করতে পারবেন। এছাড়াও সাপোর্টেড গ্রাফিক্স কার্ড আছে এখন বর্তমানে আপনার NVIDIA, AMD, ইন্টেল এবং ম্যাকওএসের যেই গ্রাফিক্স কার্ডগুলো আছে, অ্যাপল ড্রাইভারগুলো, সেইগুলো পর্যন্ত আপনি চাইলেই সহজে ইউজ করতে পারবেন। আর এটা হলো আল্ট্রাদের জন্য, যারা একদম অপটিমাল কোয়ালিটিতে কাজ করে তাদের জন্য আসলে এই রিলেটেড ফিচারগুলো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আরেকটু জিনিস বলে নেই, আপনি যদি লং টার্ম সাপোর্টের যেই ফাইলগুলো আছে, মানে যেই সফটওয়্যারগুলি মোটামুটি লং টার্ম একটা সাপোর্ট পাবেন, যেমন আপনার এই যে 2.83 এটা একদম লং টার্ম সাপোর্টের একটা ফাইল, 3.3 এটা একটা লং টার্ম সাপোর্টের ফাইল এবং এই যে 2.93 এইগুলি একটা লং টার্ম সাপোর্টের ফাইল। তো চেষ্টা করবেন যে একদম লেটেস্ট ভার্সনের একটা LTS ভার্সন ইউজ করার জন্য, মানে একদম লেটেস্ট ব্লেন্ডারের LTS ইউজ করার জন্য। কারণ এখন বর্তমানে লেটেস্ট আছে আপনার সবচেয়ে এটা 3.3, অলরেডি 3.4 চলে আসছে স্টেবল, কিন্তু সেটা কিন্তু LTS ভার্সন না, মানে আপনি লং টার্ম একটা সাপোর্ট কিন্তু সেখান থেকে পাবেন না। এটা সম্ভবত আপনি 2024 সাল পর্যন্ত সাপোর্ট পাবেন। তো আপনার অনেক সময় দেখা যায় যে আমাদের একটা কি বলে একটা অ্যাডন্স, এটার জন্য আপনি কিনে রাখছেন কিন্তু এটা আপনার অন্য একটা ভার্সনে কাজ করতেছে না, যদিও কিছু সেটিং করে অনেকে কাজ করে আনে। তো আপনি একটা ভার্সনকে আপনার প্রাইমারি কাজের জন্য এটা ইউজ করতে পারেন। তো এখন থেকে মনে হয় না আর কেউ বলবেন যে ব্লেন্ডার কীভাবে ডাউনলোড করা যায়। তো আমি দরকার হলে আরেকবার দেখাই দিতেছি। আপনি নতুন একটা ট্যাব খুলবেন এবং জাস্ট লিখবেন blender.org, যদি লিখেন সরাসরি চলে যাবে। আমি ORG লিখতেছি না, জাস্ট আমি ব্লেন্ডারে ক্লিক করলাম, দেন আমি এখানে একটা ক্লিক করলাম, দেন আমাদের এখানে ডাউনলোড ব্লেন্ডার একটা অপশন আছে, দেন আমার এই নীল বাটনটাতে ক্লিক করলে আমার যে লেটেস্ট যে ব্লেন্ডার ভার্সনটা আছে এটা আমার ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আমাদের ব্লেন্ডারের যে শেডিং নোটগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আপনাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।